দক্ষিণ এশিয়ার ফুটবলে যখন আগুন জ্বলছে ঠিক তখন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার এক অদ্ভুত সিদ্ধান্তে তোলপাড় শুরু হয়েছে ফুটবল অঙ্গনে। আসিয়ান ফুটবল টুর্নামেন্টে দক্ষিণ এশিয়া থেকে ভারত এবং পাকিস্তানকে আমন্ত্রণ জানানো হলেও পুরোপুরি বাদ দেওয়া হয়েছে বাংলাদেশকে। কিন্তু কেন? বাফুফের কি কোনো অবহেলা ছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে ফিফার বাণিজ্যিক চাল? আর অন্যদিকে আসিয়ান টুর্নামেন্টে সুযোগ না পেলেও বিন্দুমাত্র বিচলিত নয় বাফুফে, কারণ আগামী নভেম্বরের সাফে 23 বছরের খরা কাটাতে সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতেই প্রিমিয়ার লিগ তারকা ফারহান আলী ওয়াহিদ এবং 6 ফুট 2 ইঞ্চির ঘাতক ফরওয়ার্ড জায়ান হাকিম সহ 5 জন নতুন প্রিমিয়াম অরিজিন প্লেয়ারকে নিয়ে মাঠে নামছে লাল সবুজরা। আজ বুঝ ফুটবলের বিশেষ পর্দায় আমরা ব্রেকডাউন করব আসিয়ান টুর্নামেন্টে বাংলাদেশকে না নেওয়ার পেছনের আসল রহস্য এবং বাফুফের পাল্টা সেপ্টেম্বর মাস্টার প্ল্যান। আসিয়ান ফুটবল ফেডারেশন নয়, বরং এই সিলেকশনের পুরো নিয়ন্ত্রকের ভূমিকায় ছিল স্বয়ং ফিফা। আর ফিফার এই সিলেকশনে স্পষ্ট হয়ে উঠেছে তাদের আন্তর্জাতিক বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি। আসুন এক নজরে দেখে নেওয়া যাক আসিয়ান টুর্নামেন্টের ইনসাইড স্টোরি এবং বাফুফের পরবর্তী অ্যাকশন প্ল্যান। বাংলাদেশকে না নেওয়া এবং ভারত পাকিস্তানকে আমন্ত্রণের 3টি মূল কারণ। প্রথমত, ফিফার বাণিজ্যিক স্বার্থ। ফিফা মূলত বিশাল ভিউয়ারশিপ ও স্পন্সরশিপের বাজারকে টার্গেট করে ভারতের সাথে চীনকে চেয়েছিল। চীন বাদ পড়ায় পাকিস্তানের এন্ট্রি। চীন টুর্নামেন্টে খেলতে অস্বীকৃতি জানালে সেই জায়গায় সুযোগ পায় পাকিস্তান। বর্তমানে তাদের ফুটবলে অবকাঠামোগত রিফরমেশন বা সংস্কার চলায় ফিফা তাদের প্রাধান্য দিয়েছে। বাফুফে স্পষ্ট জানিয়েছে এটি বাফুফের কোনো অবহেলা বা আবেদন না করার কারণে ঘটেনি, বরং ফিফার পক্ষ থেকে বাংলাদেশকে কোনো প্রস্তাবই দেওয়া হয়নি। আসিয়ান না থাকলেও সেপ্টেম্বরে ইতিহাস তৈরি করতে প্রস্তুত টিম বাংলাদেশ। ফুলহ্যাম উইঙ্গার ফারহান আলী ওয়াহিদের বার্থ সার্টিফিকেট কমপ্লিট এবং ফিফা গ্রিন সিগন্যালের পর 6 ফুট 2 ইঞ্চির জায়ান হাকিমের পাসপোর্ট প্রসেস শেষ পর্যায়ে। ফারহান ও জায়ানের সাথে 2 জন ফরওয়ার্ড এবং একজন 6 ফুটি অরিজিন সেন্টার ব্যাক যুক্ত হচ্ছেন সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে। আসিয়ানের বিকল্প হিসেবে সেপ্টেম্বরের উইন্ডোতে মঙ্গোলিয়াকে নিয়ে ঢাকায় ট্রাই নেশন সিরিজ এবং কিরগিজস্তানের আমন্ত্রণে টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ। আসিয়ান টুর্নামেন্টে জায়গা না পেলেও ফারহান আলী ওয়াহিদ, জায়ান হাকিম, হামজা চৌধুরী ও সামিদ সোমদের নিয়ে গঠিত এই ড্রিম টিম আগামী 4 থেকে 17 নভেম্বর ঘরের মাঠে সাফ জিতেই ফিফাকে উপযুক্ত জবাব দিতে প্রস্তুত। আসিয়ান টুর্নামেন্টে বাংলাদেশকে না নিয়ে ভারত ও পাকিস্তানকে সুযোগ দেওয়া নিয়ে আপনার অনুভূতি কেমন? ফারহান ও জায়ান হাকিমদের নিয়ে সেপ্টেম্বরে বাংলাদেশ কি পারবে সাফের সেরা প্রস্তুতি নিতে? কমেন্টে আপনার মতামত জানান।